গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30। তো 9:30, আজকে হচ্ছে শনিবার সকাল 9:30 বাজে। তো সঞ্জীব আজকে তাড়াতাড়ি বাজারে গেছিলো, বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে 2 ব্যাগ। আজকে মাছও নিয়ে এসে, তো সেই সমস্ত আজকে তো এক্সট্রা কাজ রয়েছে। সমস্ত ফ্রিজ পরিষ্কার করতে হবে, ফ্রিজ পরিষ্কার হবে, একটু মুছে নেবো জাস্ট। তারপরে বাজারগুলো সব সবজিগুলো তুলবো, আর এদিকে রান্নাও করবো। চলো, রান্নাঘরে আমি ঢুকেছিলাম, ঢুকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকটা লেট হয়ে গেছে, তো 10টায় খেতে হবে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে পুরো বাইরে কাঠ ফাটা রোদ, মানে ভাদ্র মাসে বলে না যে 15 দিন খুব রোদ হয়, সেই রোদ আজকে মানে দেখার মতো, মানে কাঠ ফাটা রোদ। কাঠ ফাটা না টাক ফাটা রোদ, যাই হোক, যাই বলে, মানে একদম খুব চড়া রোদ উঠেছে। আর এই রোদের মধ্যে এই জামা কাপড় যদি শুকাতে দেওয়া হয়, মানে আলমারি থেকে, মানে দারুণ রোদ, মানে এই রোদেতেই জামা কাপড় শুকা দিতে হয়। মানে সারা বছরে যে আলমারিতে রোদে দেওয়া যায় না সমস্ত জামা কাপড় বার করে, এই ভাদ্র মাসে দিলে নাকি কোনো পোকামাকড় হয় না, এই সমস্ত কোনো কারণ আছে। তো দিই আমি, তো আজকে দেওয়া হবে না, আজকে অনেক কাজ আছে। আর এই সমস্ত আলমারিতে দিয়ে ছাদ থেকে নিয়ে যাওয়া সমস্ত জামা কাপড় আবার নিচে নামে নিয়ে আসা অনেক ঝামেলা। তো দেখা যাক, অন্য কোনো দিন একদিন হবে। আর এদিকে গুছিয়েছিলাম বিছনাটা, দেখো আবার কি হাল খারাপ করে দিয়েছে। এই সকালে গুছালাম, আবার সঞ্জীব একটু বাইরে গেছিলো, মানে বাজারে গেছিলো, এসে আবার এখানে শুয়েছে সামনেটা করে, ব্যাস আবার ঘেটে ঘুটে দিয়ে চলে গেছে। ওদিকে কম্পিউটারে পুরো ন্যাড়া করে দিয়েছে, কম্পিউটারে যে কাভারটা থাকে সেটাও লাগাইনি। দেখো পিকুকে স্নান করিয়েছে আজকে সঞ্জীব, পিকু বলছি কেন, পিকুকে স্নান করিয়েছে সঞ্জীব। দিয়ে ছোলা দিয়েছে, আজকে ধান দিয়েছে, এইসব খাচ্ছে। আজকে ফলটা দিইনি, ফলটা দিলে না আর এই সমস্ত ছোলা তারপর ধান এই সমস্ত আর খেতে চায় না, শুধু ফলই খেতে চায়। তো আজকের জন্য বললাম ছোলাটা কিন্তু খাওয়া খুবই পাখিদের পক্ষে খুবই দরকারি, তো ওই জন্য ছোলাটাই আজকে দিয়েছি। আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিই। আর আমার ভিডিওটা সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো, রান্নাঘরে এসে আগে আমি প্রথমে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। আর এদিকে রুটি করব, আর 2টো পটল ভেজে নিয়েছি। আর এদিকে আটা মেখে নিয়েছি, রুটি করব। আর মিষ্টি আছে, এটাই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। তরকারিটা প্রায় শেষের মুখে হয়ে এসছে। বাবার জন্য সকালে জলখাবার রেডি। রুটিটা আমি একটু ভেজিয়ে দিয়েছি, ধুয়ে দিলে নরম হলেও রুটি কিন্তু বাবা ধুয়ে খায়, দাঁতের সমস্যা বলে। আর আলু পটলের তরকারি, আর এদিকে একটা মিষ্টি দিয়েছি। টিফিনকে চলে আসলাম, আর দেখলেই তো আলু পটলের তরকারি আর হচ্ছে মিষ্টি আর রুটি, আর কিছু না। আর আমি কাড়া খেলাম, আর সঞ্জীব বলছে আজকে কাড়া খাবো না, মানে পরে খাবো কাড়া, তো আগে একটু দুধ চা করে দাও। তো দুধ চা করে দিলাম, আর মায়ের জন্য কাড়াই করলাম। আমি আর মা কাড়া খেলাম। বাবা আবার কাড়া খায় না, দুধ চাও খায় না, উনি শুধু লিকার চা খায়, ওনার জন্য সেটাই হলো। তো এবার যাই বিছনাপত্রগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে বাজারপত্র যেগুলো সব এসছে ওগুলো সমস্ত গোছাবো। আজকে অনেক কাজ, আজকে সেরকম বিশেষ রান্না হচ্ছে না, তাই রান্নার দিকে আমি সেরকম যাচ্ছি না। খালি যে এই সমস্ত সবজি আগেরগুলো রয়েছে সেই সমস্ত সবজিগুলো আজকে সব সেদ্ধ দিয়ে দেবো, আর সিদ্ধ ভাত হবে, আর একটু সোয়াবিন করে রাখবো রাত্রের জন্য, ব্যাস। রান্নার দিকে আর আমি যাচ্ছি না, মানে দেখাচ্ছি না, রান্না তো করতেই হবে।
আর এই বর্ষাকালে কোনো কোনো জায়গায় মেঘ জমে, সেখানে মানে বৃষ্টি হয়, আবার কোনো কোনো জায়গায় মেঘ থাকে না আর কি, রোদ হয়। তো আজকে এদিকটা মানে খুবই রোদ বললাম, আর টাক ফাটা রোদ। চলো দেখো কি রোদ উঠেছে, খুব রোদ। আর এদিকে আমার মালতী গাছটা দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওই ওপরে উঠলে পরে ডগটা আমি কেটে দিতে বাধ্য হচ্ছি, কারণ এখানে এটা প্যাঁচ খেয়ে যাচ্ছে। আর ওদিকে সব শুকাতে দিয়েছে, ওদিকে পাশে সবার ছাদে সব কিছুই, আমিও কিছু কেচেছিলাম। আমি কিছু জামা কাপড় এখানে দিয়েছি, কিছু জামা কাপড় সব ছাদে দিয়েছি, অবশ্য সব সকালে কেচে দিয়েছি, তো না পুরো শুকনো, অর্ধেক শুকনো হয়ে গেছে। আর পিকুকে দেখো, ওই দেখো পিকু, আর পিকু পিকু চুপটি করে বসে আছে, আর বাকি কাজগুলো করে নি। সেই দুপুরের পর আবার দেখা হলো। এখন বাজে কটা জানো তো? সন্ধ্যে 6:30। তো আজকে যেহেতু শনিবার, আঁকার পড়ানো ছিল, আঁকা ছিল আর কি, পড়ানো ছিল না। তো আঁকানোটা তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো, আঁকানো তো বেশি অতক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো দুপুরবেলা আজকে সেরকম বিশেষ খাওয়া দাওয়া আমাদের শনিবার দিনকে হয় না বলতে গেলে, আমাদের নিরামিষের শনিবার খাই। এছাড়া ওই আলু সিদ্ধ, এই সমস্ত আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বিভিন্ন রকম সবজি থাকে, সেই সমস্ত সবজি সব সিদ্ধ দিয়ে দিই, দিয়ে ওটাই ভাত খাওয়া, বাটার কিংবা ঘি এই সমস্ত দিয়ে খাওয়া হয়েছে। শনিবার দিনটা একদম মানে হালকা ফুলকা আমরা খাই, যেহেতু সারা সপ্তাহটা রিচ খাওয়া হয়। শনিবার দিনটা এমনি বড় ঠাকুর উপোসের জন্য আমরা আর কি নিরামিষ খাই। আর এখন আমাদের আলু সিদ্ধ, ভাত এই সমস্ত দিয়ে খাওয়া হচ্ছে, সেই জন্য রান্নার দিকে কিছু গেলাম না। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল। তো এরপর আমার আবার রান্না বান্না যেরকম প্রত্যেকদিন থাকে, তবে নিরামিষ রান্না। আজকে সোয়াবিন ছিল, সোয়াবিনটা করে রাখা হয়েছিল যাতে রাত্রেবেলা খেতে অসুবিধা না হয়। সুজি করব আর রুটি করবো, এই হচ্ছে আজকে রাত্রে করব, এখনো করা হয়নি। মনে মনে ভেবে রেখেছি যে আজকে এটাই রাত্রে খাওয়া হবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।